মিরপুরের ভাইরাল খিচুড়ি খেতে যেয়ে যে আমাদের সাথে এমন কিছু হবে আমরা ভাবতেও পারিনি। আসলে ভাইরাল জিনিস হলেই যে সেটা ভালো হবে বিষয়টা কিন্তু এমন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন বাজে রাত 10টা আর আমরা চলে যাচ্ছি মিরপুর 2-এ। তো এখন আমি আর আমার ছেলে রেডি হয়ে বের হলাম, বের হয়ে রিকশায় উঠে গেছি। তো সামনে থেকে আমরা শাওনকে পিক করব, কারণ ও ওর ফ্রেন্ডের সাথে গিয়েছিল। তো শাওন ওর ফ্রেন্ডের সাথে খুবই কম আড্ডা দেয়, তো যখনই যায় আমি ওকে একদম অনেক অনেক সময় দিই, ওকে একদমই ডিস্টার্ব করি না। তো আমি বলেছিলাম যে আমিই যাবো কিনা একা, তো বলছিল যে না, আমাকে রাস্তা থেকে পিক করে নাও। তো এই তো আমি রিক্সা থামিয়ে ওকে মিরপুর 11 থেকে পিক করে নিছি, আর এখন আমরা চলে যাচ্ছি মিরপুর 2-এ। তো অনেক দিন ধরে ভিডিও দেখছিলাম হাসান মামার ভাইরাল খিচুড়ির। তো আমি ওইটা ভিডিওটা দেখেই আমি যাব এখন খিচুড়ি খেতে। তো এই মিরপুর 2-এই খিচুড়িগুলো খেয়েছিলাম আরও 1-1.5 বছর আগে, যখন এটা একদম শুরু হয়েছিল। তখন আমি এখানে অনেকগুলো দোকান ছিল, তখন এখান থেকে আমি খিচুড়ি, পোলাও এগুলো খেয়েছিলাম। তখনকার টেস্ট মাশাল্লাহ অনেক অনেক বেশি ভালো ছিল। তো সেই হিসাবে আমি ভাবলাম যে এইখানে হয়তো হাসান মামারটাও ভালো হবে। আর ওনার বিশেষ করে পাতলা খিচুড়ি আর ঝুরা মাংসটা দেখেই আমি গিয়েছিলাম। আসলে আমি ভিডিওতে দেখেছিলাম যে পাতলা খিচুড়ি আর ঝুরা মাংস, এখন এটা যে হাসান মামার ছিল না কার ছিল আমি আসলে খেয়াল ছিল না। বাট হাসান মামার কিছু ভিডিও আমি দেখেছিলাম, যেমন নলির ভিডিওটা আমি দেখেছিলাম। তো ওনার এই ভিডিও ভাইরাল হয়েছে, আর আমার কাছে ভিডিও দেখে ভালো লেগেছিলো, এই জন্য আমি গিয়েছিলাম। তো যাওয়ার আগে আমি মিরপুর স্টেডিয়ামে একটু ঢুকেছিলাম, কারণ এইখানে আমরা একটা সময় অনেক বেশি আড্ডা দিতাম। তো একটু বলতে পারেন স্মৃতিগুলো আবার নতুন করে জাগানোর জন্যই গিয়েছিলাম। তো আমরা স্টেডিয়াম থেকে বের হয়েই হাতের বাম পাশেই হাসান মামার দোকান। তো আমরা এখানে চলে গেলাম, এখানে যেয়ে দেখলাম মোটামুটি ভালোই ভিড় আছে। কিন্তু বিশ্বাস করেন আমার কাছে এত বেশি বাজে লাগছে। কেন বাজে লাগছে সেটা বলতেছি, তার আগে মেনুটা দেখাই। এটা হাসান মামার বিরিয়ানি হাউসের টোটাল মেনুটা। এখানে আপনার সব কিছু প্রাইস দেওয়া আছে, আপনি পছন্দ করে নিতে পারবেন। তো আমরা একটা টেবিল খালি পেয়েছিলাম, তো সেইখানে আমরা বসেছিলাম। তো ইচ্ছা ছিল অনেক কিছু অর্ডার করব, অনেক কিছু খাবো, বাট এইখানকার পরিবেশটা আমার কাছে এত বেশি নোংরা লাগছে। এখন খুবই স্বাভাবিক যে ফুডে খেতে গেলে একটু বেশি নোংরামো থাকবেই, বাট এখানে একটু অতিরিক্ত নোংরা ছিল। যেহেতু তাদের থালা বাটি সব কিছুই এখানে ধোয়া হইতেছিল, তো একদমই প্রচুর নোংরা ছিল। আর নোংরার চাইতে বেশি আমরা যে টেবিলে বসেছি এখানে এত বাজে একটা স্মেল ছিল, ওই পচা পানি, নোংরামোর খুবই বাজে একটা স্মেল আসতেছিলো, খাওয়ার রুচিই চলে গেছে। বাট আমি যেহেতু এত রাতে এত কষ্ট করে গেছি, কিছু তো খেতেই হবে। তো আমি এখানে 2 প্লেট খিচুড়ি নিয়েছি আর একটা হান্ডি বিফ নিয়েছিলাম। হান্ডি বিফের প্রাইস ছিল 200 টাকার, খিচুড়ি পার প্লেট ছিল 40 টাকা করে। তো আমরা এখানে নিয়েছি। তো হান্ডি বিফের টেস্টটা আমার ভালো লাগছে, আর এখানে একটা ভর্তা ফ্রি দেয় খিচুড়ির সাথে। তো ভর্তা আমার কাছে একদমই টেস্টলেস লাগছে, আমার কাছে কোনো ফিলই আসে নাই, কোনো ফ্লেভার নাই, কিছু নাই। আর খিচুড়িটা পোলাওর চালের ছিল না কোন চালের ছিল আমি আসলে বুঝতেই পারি নাই, আমি কোনো ফ্লেভারই পাচ্ছিলাম না, সেটা আলাদা বিষয়। তবে সবচেয়ে বড় বিষয় এখানে পরিবেশ দেখে আর নোংরামো দেখে আমাদের খাওয়ার রুচিটা চলে গেছিলো। শাওন তো বারবার রাগ করতেছিল যে তুমি এত রাতে এখানে এগুলো খাওয়ার জন্য আসছো। তো কি করব, বাধ্য হয়ে আমি খাইলাম আর কি। তো এখানে হান্ডি বিফ 4 পিস 200 টাকা, আর 4 পিসের মধ্যে 3 পিস ছিল মাংস আর একটা ছিল পুরোই হাড্ডি, ওটা খাওয়ার মতো না। তো আমরা কোনো রকম খেয়ে এখান থেকে আর কি উঠে গেছি। বাট যদি বলে যে ওনাদের বিহেভিয়ার কেমন, তো আমি বলবো তাদের ব্যবহার খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি, তারা খুবই ভালোভাবে তারা সার্ভিস দিয়েছে। বাট তাদের খাবার বিফটা আমার কাছে ভালো লেগেছে, বাট খিচুড়ি, ভর্তা এগুলো আমার কাছে ভালো লাগেনি। আর সবচেয়ে বড় কথা যেহেতু এটা একটা খাবারের দোকান, এখানে কিন্তু আরেকটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে আরও বেশি ভালো হয়, কারণ অনেকে এই পরিবেশে খেতে পারে না। যেমন আমার ছেলে কিন্তু খিচুড়ি টাচও করে নাই, সে মুখেই নেয়নি, এরকম একটা গন্ধ আসতেছিল ওইখান থেকে, ও খিচুড়িটা মুখেই নেয়নি। তো এর জন্য ওকে আমরা বললাম যে চলো তুমি কি খাবা, যেহেতু তুমি খাও নাই। তো ও একটা চিকেন বল খেয়েছে, আর এখানে এসে একটা আইসক্রিম নিয়েছে। সত্যি কথা বলতে আমি কখনোই ভাইরাল কোনো কিছু দেখে খেতে যাই না, বাট এবার গিয়েছিলাম কারণ আমি গতবার যখন খেয়েছিলাম তখন আমার কাছে টেস্টগুলো ভালো লেগেছিল। বাট হ্যাঁ, হাসান মামার দোকানের সব স্টাফদের ব্যবহার খুবই খুবই ভালো ছিল, তাদের সার্ভিসও খুবই ভালো ছিল। বাট আমার কাছে খাবারের টেস্ট অ্যান্ড সবচেয়ে মেন বিষয় অপরিষ্কার ছিল, যার কারণে আমার কাছে ভালো লাগেনি। একটা কথা
অবশ্যই বলতে চাইবো যে সবার মুখের টেস্ট কিন্তু একরকম না। হয়তো আমার তাদের খাবার ভালো লাগেনি, কিন্তু আপনাদের কাছে ভালো লাগতেও পারে। আসলে অন্য একজনের মুখের টেস্টের উপরে নির্ভর করে কারো যাওয়া উচিত না, যেমনটা আমি গিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।